আমি তো এনার বিয়ে করছি। হ্যাঁ, এনার স্বামী একটা ছিল প্রতিবন্ধী, সে মারা গেছে, 6 মাস হলো মারা গেছে। 6 মাস পরে ওনাকে আমি বিয়ে করি। তাকে নানান ধরনের প্রতিবাদ, ওটা নানান ধরনের কথা বলে। তার জন্য আমি ওকে বিয়ে করেছি। আমার স্ত্রী বাড়িতে আমি কি যেতে পারবো না? আমি যদি ওখানে যাই তা আমাকে বান্ধিবে, বান্ধে ধরে বখাটে ছেলে আছে কিছু, তা আমাকে বান্ধিবে, বান্ধে 10-20 হাজার টাকা জরিমানা করবে। আমার স্ত্রী বাড়িতে আমাকে যেতে দিচ্ছে না, আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি আমার স্ত্রীর বাড়িতে আমি কি যেতে পারবো না? হ্যাঁ, আমার স্ত্রী আজকে গিয়েছিল ওই বাড়িতে যাই জিনিস নিয়ে আসার জন্য, সে তাকে ঢুকতে দেয় নাই, তাকে থেকে বার করে দিছে। কিছু বখাটে ছেলে আছে, তারা টাকার জন্য এইসব করতেছে আমার সাথে। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হচ্ছে একটা ওয়াকিদুল, ইজ্জেক আর আহসান। ওরা এই এই ফন্দিটা এরা কে হয়? আছে, ওরা কেউ হয় না, গ্রামের প্রতিবেশী। ওরা কি বাড়ির তালা চাবি ভাঙিয়ে ঢুকে? হ্যাঁ, ওরা বাড়ির তালা চাবি ভাঙিয়ে অন্য লোককে ঢুকাইছে। ওনার আম্মাকেও ডাকে নিয়ে আইছে, নিয়ে আসে ঢুকে দিছে। আমরা কিছুই জানি না। আপনারা যাবেন মানে আপনারা তো ওই বাড়িতে কে আছে? কেউ নাই ওই বাড়িতে, কেউ বাড়ি ফাঁকা ছিল। এখন আছে কি? এখন শফিকুলের মাও নিয়ে আসে রাখে দিছে, সব বাড়ির চাবি তালা ভাঙিয়ে ঢুকে দিছে। আমাদের দোকানের যাই জিনিস ছিল, টাকা পয়সা ছিল, আমরা ওগুলা কিছু নিয়ে আসতে পারি নাই। সব কিছু ওই বাড়িতেই পড়ে আছে। ওগুলা নিয়ে আসতে যাচ্ছি, আমাদেরকে ধরে এরকম করতেছে, হুমকি দিচ্ছে যে 10-20 হাজার এরকম টাকা দিতে হবে। কে বলতে সেটা? এটা বলতেছে ওকে তুই। ওকে তো টাকা চাচ্ছে, হ্যাঁ, চাঁদা চাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি ঢুকতে পারবো, না হলে ঢুকতে পারবো না। এটাই কি আমার অপরাধ স্যার? অকিদুল তার কেউ কেউ হয় না? না, কেউ হয় না। তো তারা কি মানে বাড়িতে ঢুকে আছে কি? হ্যাঁ, ওরা বাড়িতে ঢুকে আছে। তারাই আছে? হ্যাঁ, ওরা বাড়ির চাবি তালা ভাঙে বাড়িতে ঢুকে আছে। স্বামী স্ত্রী ভাঙিছে। কে স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম হলো সালমা। ঠিক আছে। আমার স্বামী ছিল প্রতিবন্ধী, মরে যা 6 মাস হচ্ছে। মেয়েটা ওখানে কিভাবে থাকবে? আজ একজন যায় কথা বলে, কাল একজন যায়, না করে আমার এখন বিয়ে হয়ে গেছে, আমার তো থাকা লাগবে। তো স্বামীর বাড়িতে আইছি, তো বাড়িতে অনেক কিছু ছিল, যাই জিনিস আমি নিয়ে আসি নাই কিছু। তো আমি বলতেছি আজকে একটু বটতলি যাই নিয়ে আসি। মকেদুল আসান মেন, কিন্তু ওরা মেন বলতেছে কি তোরা বিয়া বসেছি, তোর আর ঘরের দরকার নাই, আমি সবগুলো মাওক নিয়ে এসে ঢুকে দিছি, তুই এখন ওরা থাক, তুই এটা আলে তোকে হাত পা ভেঙে দেবো। কে করছে? আর যদি অকেদুল আর আসাম আজুল 50,000 টাকা থাকে, যে দি তাহলে এরা সব দেবো, এই বলে আমি চলে আসছি। আপনাকে 50,000 টাকা চাইছে? হ্যাঁ, আসান আর অকেদুল জ্ঞান কিন্তু ওরাই বল। কি কি জিনিসপত্র আছে ওখানে? আমার হলো 2টা চৌকি আছে, তারপরে শোকেজ আছে, ড্রেসিং আছে, টিন আছে 6 বেড, তারপরে দোকানের ভিতরে, তারপরে কল আছে, ফ্যান আছে, পাটা আছে, তারপরে ঘরের ভিতরে হলো যেগুলো আমার নাড়তে চাড়তে নাগে থাল করা এগুলা আছে, আবার টাকা পয়সা আছে। ওই বাড়ির জায়গাটা কার নামে আছে? আমার নামে আছে। আপনার নামে কে দিছে? আমার স্বামী। তা আপনার ভিতর যখন স্টোরি করতে যাই তা আপনার স্বামী যদি জায়গা নিতে, আপনি তো জায়গার মালিক, তা আপনি থাকবেন বাধাগ্রস্ত। তারা কি এখন বিয়ে করছি দেখে অকেতুলের কর্তব্য, মানে বটতলির ছেলে পেলেরা কিছু যে বিয়ে করেছে এখন বটতলি ঢুকবা যা যাবো এই স্বামীর বাড়িটা, এই বিয়ে কিসব বুঝলো। এখন ওদের কথা বুড়া টুড়া দেখে বটতলি করা বিয়া দিবে, আমার তো ওগুলো পছন্দ না, আমার তো স্বাধীনতা আছে। এখন মনে করেন যে আজকে গেছেন, আবার টাকা যাচ্ছে। হ্যাঁ, 50,000 টাকা যাচ্ছে। কে যাচ্ছে এটা? অকেতুল আর আসাম। যখন তো মরে গেছে তখন তো 5 না গেছে। আমি এটার একটা বিচার চাই, আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি।